নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। গুড আফটারনুন। মাছগুলো দেখে বুঝতেই পারছেন কি মাছ। হ্যাঁ, এগুলো শিং মাছ, অনেকে জিওল মাছও বলে। এর গুণাগুণ আশা করি সবাই জানেন। তো মাছগুলো জিয়ে রেখেছিলাম দুদিন থেকে, অনেকটাই মাছ আছে। তো কেটে অর্ধেক মাছ ব্যবহার করব, মানে রান্না করব, আর অর্ধেকটা কিন্তু রেখে দেব। মাছগুলো দেখুন কতটা লাফাচ্ছে। তা আমি কিন্তু মাছ কাটতে পারি না, আমি আমার জেঠিমাকে বললাম কেটে দেওয়ার জন্য। তো মাছগুলো তো দেখুন লবণ ছিটাচ্ছে, তাহলে মাছগুলো একটু দমে যাবে, মরে যাবে, তারপরে কিন্তু মাছগুলোকে কেটে ফেলবে। লবণ দেওয়ার পরে দেখুন মাছগুলো কতটা লাফাচ্ছে। আর এই মাছগুলোই আমি আজকে আপনাদের সাথে পাতলা ঝোল রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তেমন কিছু আমি রান্না বাড়া জানি না, তো কি করব, কত ভিডিও আর দিব। তো সেক্ষেত্রে ভাবলাম যে আজকে এই রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। তো ভিডিওটি আশা রাখছি দেখবেন এবং দেখার শেষে একটা কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখুন মাছগুলো প্রায় দমে গেছে। আর এখানে কিন্তু আমি কাঁচা কলা, আলু এগুলো কেটে রেখে ধুয়ে একটু হলুদ মাখিয়ে রেখেছি, কারণ কলাটা কিন্তু কালো হয়ে যায়। তো ধুয়ে হলুদ জলে ভিজিয়ে রাখলে ভালো থাকে। তো দেখো এই আলু আর কাঁচা কলা দিয়ে আমি কিন্তু পাতলা ঝোল করব। আর দেখো মাছগুলোকে আমি উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি, তাহলে ল্যালফা ভাবটা থাকবে না। আর একটু লবণ দিয়ে উষ্ণ গরম জলে যদি ধুয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই ল্যালফা ভাবগুলো থাকে না, কারণ এই মাছগুলো যেহেতু জিয়ানো থাকে এর কিন্তু একটা ল্যালপাটা ভাব থাকে। তো এখানে আলু আর কাঁচা কলাটা আমি ধুয়ে রেখে দিয়েছি। তো চলো গ্যাস ধরিয়ে নেই। তো গ্যাস ধরিয়ে নিয়ে আমি এই উষ্ণ একটু গরম করে নেব জলটা, তাহলে কিন্তু ল্যালপাট্টা ভাবটা কেটে যাবে। আর এর সাথে আমি আদা জিরা বাটা দিয়ে এই কাঁচা লঙ্কা চিড়ে ঝোল করব। তো মাছগুলো আমার কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেল। আর এখানে একটু হলুদ লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। আর এর সাথে কিন্তু অবশ্যই কাঁচা তেল দেব। এই মাছগুলো ফোটে, মাগুর মাছ বা যে মাছগুলো আঁশ থাকে না সেই মাছগুলো ভাজলেই কিন্তু ফোটে। তো ফুটবে কিনা জানি না, তার জন্য আমি লবণ আর হলুদের সাথে একটু দেখুন কাঁচা তেল দিয়ে নিচ্ছি। কাঁচা তেল দিয়ে মেখে নিলে ফুটবে না। যাই হোক, আমি এটা জানতাম না, আমার জেঠিমা আমাকে বলে দিল যে একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখ, তাহলে মাছটা সুন্দর ভাজা হবে। তাও মাছগুলো ছাড়তে গিয়ে আমার দেখুন কি অবস্থা হয়। তেল আমার গরম হয়ে গেছে, আর একটা একটা করে মাছ ছেড়ে দেব। তো প্রথম মাছটা ছিটতেই কিন্তু একদম টকবগিয়ে আসছে। আমি মোবাইল নিয়ে দৌড়। তো যাই হোক, বুঝতেই পারছেন
যাই হোক, আবার আসলাম আমি কড়াইয়ের সামনে। তো এবার সব মাছগুলো একসাথে ঢেলে দিলাম। এখানে জিরা, শুকনো লঙ্কা, অর্ধেক কাঁচা লঙ্কা সম্বারে দিয়ে আমি মাছটা রান্না করব। আর এই আলু আর কাঁচা কলাগুলো আমি কিন্তু আগেই সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এখানে আলু আর কাঁচা কলাটা ভাজা আছে দেখুন। আর এখানে আমি এই সম্বারের সাথে একটু আদা জিরা দিয়ে দেব, আর হলুদ লবণ সব এখানেই দিয়ে দেবো। তো আদা জিরা বাটা ছিল, একটু আদা জিরা বাটাটাকে কিন্তু আমি ভালো করে এখানে ভেজে নেব। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি ভাজা হওয়ার পরে। আর দেখুন ঝোলটা প্রায় হয়ে এসছে। এবার কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো, এই যে এখানে ভাজা মাছটা রেখেছিলাম, ভাজা মাছটা আমি এর উপর ছেড়ে দিলাম। তো কাঁচা কলার আলু দিয়ে শিং মাছের ঝোল আমার কিন্তু হয়ে গেল। এখানে নামিয়ে নিলাম আমি ঝোলটা। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর বেশ ঝোলটাও খুব সুন্দর হয়েছে। কাঁচা কলা দিলে কিন্তু একটা ঝোলে গাঢ়ত্ব আসে, যেহেতু এর মধ্যে কোনো রকম কিন্তু সেইভাবে মশলা অ্যাড করা হয়নি। তো আমার ঝোলটা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন শিং মাছের পাতলা ঝোল। অবশ্যই কলাটা তার মধ্যে দেবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে পাশে থাকবেন।